অনেক দিন আগের একটা দাওয়াত ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের মাঝে। কোথায় গিয়েছিলাম, কী খেয়েছি সবটাই থাকছে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও একটা নতুন ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমাদের একটা দাওয়াত আছে, তার জন্য এখন আমরা ঝটপট করে রেডি হয়ে বের হব। আর দাওয়াতে যেতে গেলে তো অবশ্যই কিছু দই মিষ্টি নিয়ে যেতেই হয়, খালি হাতে তো আর যাওয়া যায় না। তো তার জন্য একটা মিষ্টির দোকানে চলে এসেছি। বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি এই তো মিষ্টি কেনা শেষ হলো। আর এখন আমরা মিষ্টি নিয়ে সোজা চলে যাব আমাদের আজকের গন্তব্যে। তো চলেন তাহলে আপনাদেরকে সাথে নিয়েই আজকে যাই। ফাইনালি আমরা কিন্তু সবাই চলে এসেছি আমাদের আজকের গন্তব্যে। আর আজকের দাওয়াতটা ছিল হচ্ছে আমার ছোট খালামণির বাসায়। তো এই তো আমরা সবাই কিন্তু একদম তার বাসায় চলে এসেছি। এখন আমরা সবাই মিলে ভিতরে চলে যাচ্ছি। আর ভিতরে আসার পর আমরা বেশ খানিকক্ষণ গল্প করেছি, কথা বলেছি। এখানে আন্টি একদম ঠান্ডা ঠান্ডা তরমুজ কেটে দিয়েছে। তরমুজটা খেতে বেশ মজা ছিল। আমি তো অনেকগুলো খেয়ে ফেলেছি। আর তরমুজটা আমার সবসময় অনেক বেশি পছন্দ। তো এটার পাশাপাশি আরও অনেক ফল দিয়েছিল, বাট সেগুলো আর খাইনি যেহেতু ভিডিও করিনি। তারপর দুপুরবেলা আর এইখানে তো হচ্ছে আমাদের জন্য টেবিল রেডি করা হচ্ছিল, একের পর এক খাবার আনাই হচ্ছিল। তো এখানে মোটামুটি অনেক কিছু দেখতে পাচ্ছেন। তো চলেন আপনাদেরকেও দেখাই আজকে আমাদের দাওয়াতের মেনুতে কি কি ছিল। ছিল এখানে রুই মাছ ভুনা, বেগুন ভাজা, সেই সাথে মুরগির মাংসের আলু ঝোল, কাবাব ছিল, গরুর মাংস ভুনা ছিল, সেই সাথে সালাদ ছিল। মোটামুটি অনেক কিছু ছিল। আর সব শেষে এখন রাইসটা হচ্ছে আনার পালা। এই তো ফাইনালি আন্টি কিন্তু রাইসটাও নিয়ে চলে এসেছে এবং প্রত্যেকটা খাবার কিন্তু অনেক অনেক মজা হয়েছিল। আমি কিন্তু ছেলেকে খাওয়ানোর সময় অলরেডি একটু টেস্ট করে ফেলেছি আর এখন ফাইনালি আমারটা নিয়ে বসেছি। এটা শেষ করে দই মিষ্টি সেই সাথে সন্ধ্যার নাস্তাও খেয়েছি, কিন্তু সেগুলো আর ভিডিও করতে মনে নেই। হচ্ছে আমি বাসায় হচ্ছে নবাবী সেমাই বানাচ্ছিলাম, তো ভাবলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি। আর এই রেসিপিটা যেহেতু অনেক মজার একটা রেসিপি এবং বানানো কিন্তু অনেক অনেক সোজা, তাই আপনাদের সাথে ভাবলাম এটা ঝটপট করে শেয়ার করে ফেলি। তো এখানে যা যা লাগবে সব কিছুই তো দেখিয়ে দিলাম, আমি সব কিছু নিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে ঘি দিয়ে সবার আগে সেমাইটা ভেজে নেব। আর হ্যাঁ, এটা কিন্তু লাচ্চা সেমাইটা দিয়েই করা হয় এবং এই সেমাইটা দিয়েই খেতে বেশি মজা হয়। তো এই তো আমি কিন্তু অনেকটা ঘি দিয়ে ফেলেছি আর এটার দিয়ে এখন খুব ভালো মতো সেমাইগুলোকে আমি ভেজে নেব। একটু টাইম নিয়ে একদম অল্প আঁচে ভাজতে হবে, যাতে হচ্ছে সেমাইটা ক্রিস্পিও হয়। আর যদি আপনারা বেশি আঁচ দিয়ে ভাজেন তাহলে কিন্তু পোড়া লেগে যাবে। এখন আমি একে একে চিনি সেই সাথে গুঁড়া দুধ সব কিছু দিয়ে দিলাম আর দিয়ে আবারও কিন্তু একের পর এক হচ্ছে নেড়ে যাব। নাড়া কিন্তু কোনোভাবেই থামানো যাবে না, নাড়া থামালে কিন্তু নিচের দিক দিয়ে লাল হয়ে যাবে, তখন খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো কালারটা যাতে সুন্দর হয় সেই সাথে পুড়েও যাতে না যায়, সব দিকেই কিন্তু খেয়াল রাখতে হবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনবরত নেড়ে যাচ্ছি। এখানে একদম সুন্দর মতো নাড়া হয়ে গিয়েছে, মিশে গিয়েছে। তারপর ওটাকে নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি। আর এরই মাঝে আমি অলরেডি কিছুটা দুধও কিন্তু আগে থেকে জাল করে রেখেছিলাম। আর এখন সেই ঠান্ডা দুধের মধ্যেই আমি হচ্ছে সুজি সেই সাথে কাস্টার্ড পাউডার, কর্নফ্লাওয়ার সব কিছু দিয়ে দিয়েছি এবং সেটা কিন্তু এখন অনবরত নেড়ে মিশিয়ে নেব। আর এটা কিন্তু অবশ্যই চুলায় দেওয়ার আগেই এই কাজটা করতে হবে। এবং এখানে আমি দিচ্ছি একদম ফ্রেশ হচ্ছে যে ক্রিমটা, দুধের সরটা আমি হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি সেটাই দিয়েছি। আপনারা চাইলে কিন্তু ডানো ক্রিমও এখানে দিতে পারেন। তো এই তো তারপর চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, সব কিছু দিয়ে আবারও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে ঘন করে নেব। আমার কিন্তু অলরেডি ঘন করাও হয়ে গিয়েছে, এখন এটাকে সেট করার পালা। মেইন যে পার্টটা নবাবী সেমাই সুন্দর মতো সেট করা, এটা কিন্তু আমার অনেক ভালো লাগে করতে। আর এই যে দেখেন আমার সেমাইগুলো একদম মুচমুচে করে ভেজে নিয়েছিলাম। প্রথম লেয়ারে আমি সেমাই দিয়ে দিচ্ছি আর তারপরের লেয়ারে এই যে হচ্ছে আমি যে ঘন কাস্টার্ডের মতো দুধটাকে কাস্টার্ড করে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিচ্ছি। আর এটা কতটা ক্রিমি হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন। এই তো আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিবেন, যত বেশি আসলে দিবেন ততটাই টেস্ট বাড়বে। তো সেটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে প্রত্যেকটা লেয়ারে লেয়ারে সেমাই এবং হচ্ছে এই মিল্কটা দিতে হবে। এভাবেই আমি কয়েকটা লেয়ার করে করে নিয়েছি যতক্ষণ পর্যন্ত আমার দুটোই হচ্ছে পরিমাণ মতো ছিল। এখন সব শেষে একদম বেশি করে কিশমিশ সেই সাথে কাঠবাদাম কুচি দিয়ে আমি একদম সুন্দর করে সাজিয়ে দিলাম। আপনারা চাইলে পেস্তা বাদাম আরও অনেক কিছু দিতে পারেন, বাট আমার কাছে এখন এই দুটোই ছিল তাই এই দুটোই দিয়ে দিলাম।
এই তো ফাইনাল লুক, দেখেন তো কেমন হয়েছে আমার সেমাইটা, এবং খেতে যে কি মজা হয়েছিল। আমার তো বানানোর পর একদমই সহ্য হচ্ছিল না। আমি এই গরম অবস্থাতেই আমি কিন্তু অলরেডি কেটে মানে খাওয়া শুরু করে দিয়েছি। এটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে ফ্রিজে রেখে মানে সেট হতে দিতে হবে। তখন আপনি যখন সেমাইটা কাটবেন তখন প্রত্যেকটা লেয়ার কিন্তু হচ্ছে ভিতরের যে মানে ক্রিমটা সেটা অনেক সুন্দর হচ্ছে মানে লেয়ারে লেয়ারে হয়ে থাকবে। আর এই যে দেখেন, ওই যে বললাম আমার কিন্তু একদমই সহ্য হচ্ছিল না, গরম গরম অবস্থায় একদমই নরম। এই যে মাত্র মানে কিছুক্ষণের মধ্যেই আমি এটাকে কেটে ফেলেছি। তো যাই হোক, আপনারা কিন্তু আমার মতো এই ভুলটা করবেন না, আপনারা অবশ্যই ঠান্ডা করে খাবেন। সেই সাথে কেমন হলো ভিডিওটা অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।